বিজেপির হয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করলে, বিজেপির হয়ে রিলস বানালে বিজেপি একটি আহ অর্থ বরাদ্দ করছে, সেটা হচ্ছে 20,000 টাকা। কি বলতে চাও? দেখুন, বিষয়টা হচ্ছে যে বিজেপির কাছে একটা বড় সংখ্যক অর্থ আছে, সেই জিনিসটা আমরা সকলে জানি এবং এটা নতুন কিছু নয়। কিন্তু বিষয়টা এটা হচ্ছে যে তারা মানুষজনদের মানসিকতা বা তারা কি ভাবছে সেই জিনিসটা এখন নিজেদের মতো চালনা করার চেষ্টা করছে এবং সেটার দাম দর রেখেছে 20,000 টাকা। এইটা যদি এইভাবে ব্যাখ্যা করা যায় তাহলে আমি মনে করি আর একটু বেটার হয়। যে কথাটা তুমি বললে, যে প্রশ্নটা তুমি করলে, এটার হাতে নাতে কিছু প্রমাণ আমরা পেয়েছিলাম। অর্থাৎ আমাদের কিছু চেনা পরিচিত লোকজন যাদের কাছ পর্যন্ত এরকম মেসেজ গেছে, এবং কাদের কাছ থেকে গেছে আমি সেই জিনিসটাও তোমাদেরকে এখানে মেনশন করে দিচ্ছি। GOMAD, গোম্যাড ডিজিটাল অ্যান্ড ইনফ্লুয়েন্সার মার্কেটিং এজেন্সি দ্বারা কিছু মেসেজ পাঠানো হচ্ছে বিভিন্ন লোকজন যাদের হয়তো ফলোয়ার 10,000 রয়েছে বা 10,000-এর থেকে বেশি রয়েছে, যারা হয়তো ভিডিও ভালো বানাতে পারে বা যারা হয়তো ভালোভাবে কথা বলতে পারে। কিন্তু কি জানেন তো, এই খবরটা আমাদের হাত পর্যন্ত এই জন্যই আছে কারণ তারা কেউই কিন্তু এইসবের কাছে বিক্রি হয় না। না হলে যদি তারা বিক্রি হয়ে যেতেন তাহলে কিন্তু এই খবরটা আমাদের কাছ পর্যন্ত আসতো না বলেই আমরা মনে করি। কিন্তু দিন শেষে বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, এই কথাটা আমি বরাবরই বলে এসেছি। এবং সেখানে আমাদের বাঙালিদের শিরদাঁড়া কিন্তু বেশ শক্ত। সেই শিরদাঁড়াকে 20,000 টাকা দিয়ে তারা কিনে নেবে এবং নিজের মতো চালিত করবে যারা মনে করে, সেইটাই একটা হাস্যকর ভাবনা বলে আমি অন্তত মনে করি। এবং এইটা বিশেষভাবে বলার একটা কারণ আছে। আমরা জানি যে বিভিন্ন বিজেপি শাসিত যেই রাজ্যগুলো রয়েছে সেখানে আমরা দেখতে পেরেছি যে ইলেকশনের একদম আগে একটা এনভেলাপ গেছে প্রত্যেকটা বাড়িতে, এবং সেই এনভেলাপে কত টাকা ছিল, 5,000, 10,000, 15,000, নাকি যেই অর্থটা তুমি বললে 20,000, সেটা কিন্তু আমার বাস্তবে জানা নেই। কিন্তু কি জানো তো, আমরা একটা জায়গা আমাদের নতুন করে জানা সত্যি কিছু নেই, যে বিজেপি বরাবরই মনে করে এসছে যে মানুষের হাতে টাকা গুজে বা এইভাবে তারা মানুষের মনের ভাবনাটা কিনে নেবে। কিন্তু কি জানেন তো, যেই মানুষজনদের হৃদয়, স্বয়ং হৃদয় মমতা বন্দ্যোপাধ্যায় বাস করেন, হৃদয় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বের করা এতটা সহজ নয়। তৃণমূলের আইটি সেল যেভাবে কাজ করছে, সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে, সেই পরিমাণ প্রচারটা কি বিজেপির আইটি সেল করতে পারছে না বলে এই বন্ধ? অবশ্যই তাই। এবং এইটা বিশেষ কারণ হচ্ছে এখানে, আমি বরাবরই একটা কথা বলি, কেউ যদি একটা জায়গায় একটা বড় সংখ্যক টাকা রেখে দেয় একটা টেবিলে, আর আরেকটা টেবিলে যদি, একটা টেবিলের আশেপাশে যদি সেই সব ব্যক্তিকে তুমি রাখো যাদেরকে তুমি অত্যন্ত ভালোবাসো বা যারা তোমাকে অত্যন্ত ভালোবাসে, খুব স্বাভাবিকভাবে তুমি টাকাটা চুজ করবে না। তুমি কিন্তু সেই ব্যক্তিদেরকেই চুজ করবে বা সেই ব্যক্তিরা তোমাকে চুজ করবে, তাই তো? এবার ব্যাপারটা হয়েছে তৃণমূল কংগ্রেসের যেটা আইটি সেল, অর্থাৎ সেই প্রত্যেকটা ব্যক্তি যারা ভালোবাসা দিয়েই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচার করে, সেই ভালোবাসাটাকে কেনার ক্ষমতা বা টাকা দিয়ে টক্কর দেওয়ার ক্ষমতা যে আজকে বেঙ্গল বিজেপির নেই, এইটুকুনি কিন্তু বিজেপির কাছে স্পষ্ট। কিন্তু বরাবরই আমরা একটা কথা বলেছি যে বিজেপি তাদের যে গোটা টিমটা রয়েছে সেটা শুধুমাত্র বেঙ্গল কেন্দ্রিক নয়। যেটা গোটা টিম রয়েছে, সেই গোটা পিআর এজেন্সি, যেটা হয়তো স্বয়ং প্রধানমন্ত্রীর উনি কি বক্তব্য রাখবেন মালদায় এসে এবং মালদার পাশাপাশি বিভিন্ন জায়গায় গিয়ে সেই বক্তব্যটুকু লিখে দেন, তারা কিন্তু এখন মূলত চেষ্টা করছে যে বেঙ্গল বিজেপিকে একটু সাপোর্ট দিয়ে যদি কোনোভাবে এগিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু কি জানো তো, তাদের মূলত প্রচারের যেই বেসিক ভিতটা, অর্থাৎ যেই বেসটা, সেটা কি? সেই বেসটা হচ্ছে ধর্মীয় রাজনীতি। অর্থাৎ ধর্মের বিভাজন বা বিভিন্ন মানুষজনদের মধ্যে ঝগড়া লাগাবো, এখানে আগুন জ্বালাবো, তার পরবর্তীতে সেই জিনিসটা মানে ভিডিওগ্রাফ করে বিভিন্ন জায়গায় ছড়াবো। এটা হচ্ছে তাদের মূল এজেন্ডা। আর যদি সেরকম আগুন লাগাতে নাও পারি, তাহলে একটা দেশলাই কাঠির আগুন জ্বালিয়ে তার পরবর্তীতে সেটার ভিডিও এমন ভাবে তুলবো যেটা খুব সুন্দরভাবে এই এই অঞ্চলে আগুন লেগেছে বলে চালানো যেতে পারে। এটা হচ্ছে বিজেপির আইটি সেলের মূলত কাজ। এবং তাই জন্যে বিজেপি আইটি সেলের ভাইটি অর্থাৎ অমিত মালব্যকে আমরা এইভাবে নিয়েই হাসাহাসি করি, এবং তাদের গোটা দৃশ্যটাই এরকম হাস্যকর চিত্রে পরিণত হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কি জানো তো, তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা ব্যক্তি কিন্তু একজন একজন সৈনিক, প্রত্যেকটা ব্যক্তি একজন একজন রাজা। কারণ কি জানেন তো, যখন স্বয়ং একদম শীর্ষে বসে থাকা ব্যক্তিটা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রত্যেককে নিজেদের হৃদয়ে আগলে রাখেন, তখন আমরা রাজার থেকে কিছু কম হই না। তাই সেই জন্যেই প্রত্যেকটা ক্ষেত্রে তৃণমূল আইটি সেল কিন্তু ওই বিজেপির টাকা দিয়ে কিনে রাখা বিভিন্ন লোকজনদের থেকে এগিয়ে আছে এবং এগিয়ে থাকবে। যতই তারা মেকানিজম দিয়ে চেষ্টা করুক না কেন, বাংলাকে রোখা কিন্তু সম্ভব নয়, 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 একদম স্পষ্ট কথা।